বন্ধুরা, আজকে রান্না করতে করতে এমন একজন প্রিয় মানুষকে নিয়ে কথা বলবো যিনি পর্দা থেকে বিদায় নিয়েছেন বহু বছর আগে, কিন্তু আমাদের হৃদয়, বিশেষ করে আমার হৃদয় থেকে আজও বিদায় নিতে পারেননি। তিনি আমাদের প্রিয় নায়ক সালমান শাহ। বন্ধুরা, আজকের মেনু কিন্তু জমজমাট। ডালের বড়া দিয়ে শিং মাছের পাতলা ঝোল, মিষ্টি কুমড়া দিয়ে দেশি মুরগি, আর আছে ইলিশ মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। রান্না তো চলবেই, তবে রান্নার ফাঁকে ফাঁকে আজ তোমাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করব। বন্ধুরা, আমাকে সকাল 9টার মধ্যে সকালের নাস্তা বানানোর পাশাপাশি দুপুরের রান্নাটাও শেষ করতে হয়। অল্প সময়ের মধ্যে যেহেতু রান্না শেষ করতে হয়, তাই একটু বুদ্ধি নিয়ে রান্না করতে হয়। তাড়াতাড়ি করার জন্য প্রথমে মিষ্টি কুমড়া প্রেসার কুকারের মধ্যে সবকিছু মশলা দিয়ে গ্যাসের এক পাশে বসাই দিলাম, আর আরেক পাশে দেখো পালং শাকের চচ্চড়িটা দিয়ে নিব। তোমরা যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি, পালং শাকের লবণটা একটু কম করে দিও, কারণ পালং শাক এমনিতে একটু লবণের পরিমাণ যদি বেশি হয় তাহলে খেতে ভালো লাগে না। আর এক পিস মাত্র ইলিশ মাছ ছিল, সেটাই কেটে ছোট ছোট টুকরো করেছি, সেটা দিয়ে আজকে পালং শাকের চচ্চড়িটা রান্না করব। তো বন্ধুরা, যেটা বলছিলাম, সালমান শাহ আমার ভীষণ প্রিয় একজন নায়ক ছিলেন। তাকে নিয়ে কথা উঠলে আজও মনের মধ্যে একটা আবেগ কাজ করে। গ্যাসের চুলায় দুই পাশে দুইটা রান্না বসিয়ে দিয়েছি। এখন ইনফ্রাইটে মুরগির মাংসটা রান্না করে নিব। তার জন্য সবকিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি সাধারণত মুরগির মাংস এভাবেই রান্না করি। তো বন্ধুরা, তোমরা কে কিভাবে মুরগির মাংস রান্না করো? সালমান শাহ আমাদের কাঁদিয়ে এত বছর আগে চলে গেলেও তার মৃত্যুর ঘটনাকে ঘিরে মানুষের মনে যে প্রশ্নগুলো রয়ে গেছে, সেগুলোর একটা সুষ্ঠু সমাধান হোক, সেটা আমরা চাই, আমি চাই। প্রিয় নায়ক সালমান শাহ নিয়ে কথা বলতে গিয়ে একটা স্মৃতি বারবার মনে পড়ছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার তো ভালোই লাগবে না। তো কি হয়েছে বন্ধুরা, সালমান শাহ শেষ মুভি সত্যের মৃত্যু নাই, এটা আমার পরীক্ষার 2 দিন আগে চুরি করে আমরা কয়েকজন বান্ধবী মিলে দেখতে গিয়েছিলাম, আর সেটা ধরা খেয়েছিলাম আমার নানি আর মামার কাছে। অল্পের জন্য পিটুনির হাত থেকে রক্ষা পেয়েছিলাম। কথা বলতে বলতে মুরগির মাংস রান্না শেষ, আর এখন শিং মাছটা সুন্দর করে পরিষ্কার করে সবকিছু মশলা দিয়ে মেখে নিচ্ছি। শিং মাছে কিন্তু একটা রক থাকে, সেটা বেছে ফেলে দিতে হয়, সেটাও বেছে ফেলে দিয়েছি। সালমান শাহ হত্যা মামলা 4 নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তারের খবর দেখে সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে। তবে কাউকে দোষী বলার অধিকার আমার নেই, সেটা আদালতের বিষয়। আমি শুধু চাই, আমরা চাই এত বছরের অপেক্ষার অবসান হোক, সত্যটা সামনে আসুক এবং এর সুষ্ঠু বিচার হোক। ডালটা আমি পাটায় বেটে নিলাম, আর ডালটা আমি 2 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। তোমরা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারো, তো আমার পাটায় বেটে বেশি ভালো লাগে। আর এই বাটা ডালের মধ্যে একটু জিরা রসুন আদা বাটা, হলুদ, একটু গুঁড়া মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এখন বড়াটা এপাশ ওপাশ 2 পাশে সুন্দর করে ভেজে নিব। আর শিং মাছটা যখন কষায় রান্না হয়ে যাবে, ঝোলের মধ্যে বড়াটা দিয়ে নিব। এভাবে বড়াটা ঝোলের মধ্যে থেকে এত নরম হয়, যখন মুখে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে গলে যাবে। আহা, সেই স্বাদ! রান্নায় যেমন প্রতিটা উপকরণ সঠিকভাবে যাচাই না করলে আসল স্বাদটা পাওয়া যায় না, তেমনি এত বছরের একটা সত্য ঘটনা জানতে হলে প্রতিটা বিষয় সঠিকভাবে যাচাই হওয়া দরকার। সালমান শাহর ভক্ত হিসেবে আমার খুব ছোট্ট একটা চাওয়া, দ্রুত সব আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং দ্রুত সুষ্ঠু একটা বিচার হোক। আমরা